আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের আলোচনার বিষয় মানুষ কেন বেকার থাকে এবং কারা বেশি বেকার থাকে। বেকারত্ব এমন একটি সামাজিক ও অর্থনৈতিক সমস্যা যা শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবারের, এমনকি একটি দেশের উন্নয়নও বাধা সৃষ্টি করে। প্রথমেই বলি, মানুষ কেন বেকার হয়। এর প্রধান কয়েকটি কারণ হলো: এক, শিক্ষা ব্যবস্থায় বাস্তব দক্ষতা বা সঠিক প্রশিক্ষণ দেওয়া হয় না। দুই, অনেকের ডিগ্রি অর্জন আছে কিন্তু কাজের দক্ষতা নেই। সরকারি চাকরির পিছনে অতিরিক্ত নির্ভরশীলতা, অথচ স্বাবলম্বী হওয়ার মানসিকতা কম। চার, পরিশ্রম ও ধৈর্যের অভাব। পাঁচ, আর সবচেয়ে বড় কথা, নিজের কাজকে ছোট ভাবা। এখন প্রশ্ন হলো, কারা বেশি বেকার থাকে। সাধারণত শিক্ষিত অথচ অদক্ষ মানুষরাই বেশি বেকার থাকেন। যারা শুধু সার্টিফিকেটের পিছনে দৌড়ান কিন্তু বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন না, তারাই সবচেয়ে বেশি ভোগেন, বেশি বেকার থাকেন। আবার অনেকেই আছেন, কাজের সুযোগ থাকলেও উদ্যোগ নেন না, তারাও বেকার থেকে যায়। অন্যদিকে একটা বাস্তব উদাহরণ দেই। চীনের দিকে তাকান। চীনে আমাদের দেশের মতো এত বিশ্ববিদ্যালয় কিন্তু নেই, কিন্তু তাদের জনগণকে বিভিন্ন কাজের উপর প্রশিক্ষণ দেয়, হাতে কলমে শেখায় কিভাবে উদ্যোক্তা হতে হয়। তারা নিজেরা পণ্য তৈরি করে, উন্নত প্রযুক্তি ব্যবহার করে এবং সেই পণ্য সারা বিশ্বে রপ্তানি করে। তাই চীনে মানুষ বেকার থাকে না। যে জাতি পরিশ্রম ও উদ্ভাবনকে সম্মান দেয়, সেই জাতি উন্নত হয়। এজন্য চীন আজ বিশ্বের শীর্ষ উন্নত দেশের তালিকায়। অন্যদিকে একটা বাস্তব কথা হলো, অশিক্ষিত মানুষ কখনো বেকার থাকে না, কারণ তারা লজ্জা না পেয়ে কাজ করে। দিনমজুরের হোক, দোকানের কর্মচারী হোক, রিক্সা চালক কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী, যে কাজই হোক না কেন, তারা সম্মানের সঙ্গে জীবিকা উপার্জন করে। বন্ধুগণ, আজকের যুগে বেকার থাকার কোনো অজুহাত নেই। ইন্টারনেট আছে, প্রশিক্ষণ আছে, ক্ষুদ্র ব্যবসার সুযোগ আছে। যে চায় সে কিছু না কিছু করতেই পারে। বেকারত্ব থেকে মুক্তি পেতে হলে নিজেকে বদলাতে হবে, সময়ের মূল্য বুঝতে হবে, আর নিজের কাজকে কখনো ছোট ভাবা যাবে না। নিজের কাজকে সবচেয়ে বড় মনে করতে হবে। শেষে বলবো, বেকার থাকা লজ্জায় নয়, কিন্তু বেকার অবস্থায় বসে থাকাটাই লজ্জার। যে নিজে কিছু করার চেষ্টা করে, সাফল্য একদিন তার দরজায় আসবেই আসবে। ধন্যবাদ সবাইকে।